আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল, অপরাধ ট্রাইব্যুনালেও তাদের বিচারের সুযোগ আছে, এমনটা জানিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মানবতা বিরোধী অপরাধে জড়িত এই দলের নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই চেতনা বাস্তবায়ন বিষয়ক বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিতর্ক ও আলোচনায় উঠে আসে সারা দেশে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ার নেতিবাচক প্রভাবের কথাও। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থাপন করেন জুলাই চেতনা বাস্তবায়নের দায়িত্ব নাগরিক সমাজের নাকি সরকারের। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন, মব সন্ত্রাস জুলাই চেতনার পরিপন্থী। জুলাই আন্দোলনে দেশের জনগণের বুকে গুলি চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করায় আওয়ামী লীগের সমালোচনা করেন তিনি। মব কালচার কিন্তু আমাদের শঙ্কিত করে। নির্বাচনের মাঠে নির্বাচনী প্রচার প্রচারণায় যখন একজন নির্বাচনী প্রচার প্রচারণা করতে যাবেন, আরেকজনকে সেখানে হামলা করে কিনা। আমাদের এই মব কালচার সংস্কৃতি গত বেশ কয়েকদিনে আমাদেরকে শঙ্কিত করে তুলেছে। আইন নিজের হাতে তুলে নেবার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু আমাদেরকে নানাভাবে শঙ্কা তৈরি করেছে। আয়োজনে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, আওয়ামী লীগের এখন আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, তাদের রাজনীতিতে ফিরে আসারও সুযোগ নেই। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। খুন করেছেন, গুম করেছেন এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন, তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে ফিরে আসার যে কোনো অপতৎপরতা বাংলাদেশের নাগরিকগণ এখনও মোকাবেলা করার ক্ষমতা এবং শক্তি রাখে বলে আমি বিশ্বাস করি। সারা দেশে ছড়িয়ে পড়া মব সন্ত্রাসের সমালোচনাও করেন অ্যাটর্নি জেনারেল। এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সাথে চাই না। মব সন্ত্রাসের শিকার হতে হয়েছে, আমরা এটা কখনোই কামনা করি না। এটা আমাদের সমস্ত অর্জনকে ম্লান করতে পারে, ভুলুণ্ঠিত করতে পারে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। বিতর্ক অনুষ্ঠানে বিজয়ী হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।